কেন তোর বাড়ি বিক্রি করে? কেন তোর বাড়ি বিক্রি করে? কেন তোর বাড়ি বিক্রি করে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি জিজ্ঞাসা তোর কি হয়েছে? আর গরিব মানুষের কি হবে রে? ওগুলা বুঝবি না, ওগুলা বুঝে লাভ নেই। ঠিক বলেছো। কিছু হয়েছিল বল। না রে, কিছু হয় নাই। ওগুলা বুঝবি না তোরা, ছাড় বাদ দে। আরে দীপদাদা, আমরা তো তোর বোনের মতনই হই না, একবার বলেই তো দেখ না। হ্যাঁ বল, আমরা যদি কিছু একটা হেল্প করতে পারি। হ্যাঁ দীপদাদা, বলেই দেখ না। আরে বোন, আমাকে দয়া করে একা ছাড় না, আমার আর ভাল লাগছে না। তোরা কিছু পারবি না তো করতে, যা না এখান থেকে যা। बड़ा हरामी हो बेटा। হ্যাঁ বল না, একবার বলেই তো দেখ না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে বলি। আর বলিস না, একজনের কাছে আমি 20,000 টাকা ঋণ হয়ে আছি। তাকে আমার কালকেই দেওয়ার কথা টাকাটা। আমি যদি দিতে না পারি, আমার গাড়ি বাড়ি সব বন্ধক দিতে লাগবে। কি করবো বল? कमाल कर दिया आपने। कितने टैलेंटेड हैं आप। ও এই ব্যাপার, দাঁড়া না, আমরা ব্যবস্থা করতেছি, চল। हे भगवान, तेरी लीला अपरंपार है। তুই তোর বাড়ি যা দেখ, তুই তোর বাড়ি যা দেখ। কিরে, কেউ কিছু পাইলি? আমরা তো কিছু পেলাম না, তুই কিছু পাইনি? না, আমার ঘরে জানিস একটা টাকাও নাই। আইডিয়া একটা দেন। হ্যাঁ, সেই বিয়েতে দিলি তো, এটাই হবে, চল। अभी मजा आएगा ना भिड़ो। A few moments later. এনে দীপদাদা টাকা। দীপদাদা এখানে 25,000 টাকা আছে। তুই 20,000 টাকা তুই তোর ঋণ শোধ করে দিস, আর বাকি 5,000 টাকা তুই কোনো কাজে লাগাইস। আর যখন তোর কাছে টাকা হবে তখন তুই এগুলা টাকা আমাদেরকে দিয়ে দিস। কিন্তু বলবো, তোরা এতগুলো টাকা পাইলি কোথায়? কেন তোর বাড়ি বিক্রি করে? কেন তোর বাড়ি বিক্রি করে? কেন তোর বাড়ি বিক্রি করে?